মালদায় নতুন বিমানবন্দর তৈরির তোড়জোড়, জমি খোঁজ শুরু প্রশাসনের। বহু প্রতীক্ষিত মালদা বিমানবন্দর নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। তবে এবার আর পুরনো বিমানবন্দর নয়, সম্পূর্ণ নতুন জায়গায় আধুনিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। ইতিমধ্যেই সম্ভাব্য জমির খোঁজ শুরু হয়েছে। জানা গিয়েছে, মালদা শহর লাগোয়া পরিত্যক্ত বিমানবন্দরটি আর চালু করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কারণ হিসেবে উঠে এসেছে একাধিক বড় সমস্যা। বর্তমান রানওয়ের দৈর্ঘ্য অত্যন্ত কম হওয়ায় সেখানে নিরাপদে বিমান ওঠানামা সম্ভব নয়। পাশাপাশি বিমানবন্দর ঘিরে বেআইনিভাবে গজিয়ে উঠেছে বহুতল ভবন, হোটেল, টাওয়ার ও ইটভাটার চিমনি। এমনকি বিমানবন্দরের চারপাশের বহু জমি জবরদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। মালদা জেলা বিজেপির সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, পুরনো বিমানবন্দর চালু করা কার্যত অসম্ভব, তাই নতুন জায়গায় বিমানবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে গাজল, 8 মাইল ও নারায়ণপুর এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ দল একাধিকবার পুরনো বিমানবন্দর পরিদর্শন করে দিল্লিতে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ওই বিমানবন্দর থেকে পরিষেবা চালু করা নিরাপদ নয়। এদিকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু অভিযোগ করেছেন, এতদিন ধরে বিমান পরিষেবার নামে শুধু ভাওতা দেওয়া হয়েছে, কেন্দ্রের টাকা নষ্ট হয়েছে। আমি আগেই ওল্ড মালদা বা গাজলে নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাব দিয়েছিলাম, তাতে কেন্দ্রের অনুমোদন মিলেছে। অন্যদিকে ব্যবসায়ী মহলের দাবি, মালদার মতো গুরুত্বপূর্ণ জেলায় বিমানবন্দর অত্যন্ত জরুরি। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল শাহ বলেন, ভৌগোলিকভাবে মালদা রাজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নত হয়েছে। প্রতিদিন বহু মানুষ কলকাতায় যাতায়াত করেন। বিমান পরিষেবা চালু হলে ব্যবসা ও পর্যটন ক্ষেত্রে বড় সুবিধে হবে। সব মিলিয়ে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা ঘিরে আশার আলো দেখছেন মালদাবাসী। এখন দেখার প্রশাসনের এই উদ্যোগ কত দ্রুত বাস্তবের মাটিতে নামতে পারে। দেখুন, আমিও মালদাবাসী হিসেবে চাই মালদাতে এয়ারপোর্ট চালু হোক। যে এয়ারপোর্টটি রয়েছে সেটি বন্ধ হয়ে রয়েছে, তার আশেপাশে অনেক বড় বিল্ডিং হয়ে গেছে। সেই বিল্ডিংগুলো কেন হলো আমরা জানি, এয়ারপোর্টের আশেপাশে বড় বিল্ডিং হয় না। সেই বিল্ডিং কেন হলো তারাই বলতে পারবে। এটা তো সরকার পরে তদন্ত করবে, তদন্ত করে আইন অনুযায়ী যা যা করার সরকার করবে। আমাদের মালদার দুটো সাংসদ রয়েছে, একজন কংগ্রেসের, একজন বিজেপি, তারাও কতক্ষণ উদ্যোগ নিয়েছিল তাই বলতে হবে। কিন্তু বর্তমানে তাদেরও উদ্যোগ নেওয়া উচিত মালদা এয়ারপোর্ট চালু করার জন্য, এবং যতগুলো এমএলএ রয়েছে তাদেরও উচিত মালদা এয়ারপোর্ট চালু করার জন্য। দেখুন, কোনো এয়ারপোর্ট চালু করতে গেলে রাজ্য সরকার হলেই শুধু হয় না, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিমানবন্দরকে যৌথ উদ্যোগে সেই সরকারি এয়ারপোর্ট চালু হতে পারে। একজন রাজ্য সরকার করতে পারে না। বর্তমানে মালদাবাসী সকলকে আমি জানাই যে তারা উদ্যোগ নিয়ে এয়ারপোর্ট চালু করার জন্য। যদি এই এয়ারপোর্ট চালু হতে না পারে, যদি কোনো সমস্যা হয়, তাহলে মালদাতে অনেক জমি রয়েছে, সেই জমিগুলো চিহ্নিত করুক, যৌথভাবে চিহ্নিত করুক, রাজ্য সরকার, কেন্দ্র সরকার চিহ্নিত করে সেই এয়ারপোর্ট চালু করার ব্যবস্থা করুক। এয়ারপোর্ট চালু হলে মালদার মানুষের সুবিধা হবে। স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে শুরু করে এবং শিল্পক্ষেত্রে যেই জেলাতে যত যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেই জেলাটা তত বেশি উন্নত। সেখানে কর্মসংস্থানের উন্নত হবে, শিল্প উন্নত হবে, স্বাস্থ্য উন্নত হবে, শিক্ষা উন্নত হবে, সব প্রত্যেক ক্ষেত্রে উন্নত হবে। আমরা চাই সকলে এগিয়ে আসুক, ব্যবসা সমিতি শুরু করে যতগুলো সমিতি রয়েছে, এমএলএ, এমপি সকলে এগিয়ে আসুক, উদ্যোগ নিয়ে পুনরায় মালদা এয়ারপোর্ট চালু করার ব্যবস্থা করুক। যদি এটা না হয়, তো নতুন জমি চিহ্নিত করে সেই জায়গাটি চিহ্নিত করে এয়ারপোর্ট চালু করার ব্যবস্থা করা হোক, এবং মালদাবাসী যাতে গর্ববোধ করতে পারে যে আমাদের মালদাতে এয়ারপোর্ট পুনরায় চালু হয়েছে। মালদার যে এক্সিস্টিং এয়ারপোর্ট দশকের পর দশক যে বন্ধ হয়ে আছে, এবং এর ফলে আমাদের এক্সিস্টিং মালদার এয়ারপোর্টের চারিধারে বহু তল বিল্ডিং এখানে তৈরি হয়ে গেছে, এবং সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের যে রিপোর্ট, তাতে এখানে বড় প্লেন উঠানামা করা কোনো মতেই সম্ভব না। একমাত্র ছোট প্লেন, যেগুলো এটিআর 18 কিংবা 19 সিটার এটিআর ছোট প্লেনগুলো উঠানামা করতে পারবে। আমাদের নতুন সরকার আসার পরে নতুন উদ্যোগে আমরা মালদাবাসী আবার আমরা উদ্দীপনার মাধ্যমে আছি। আমরা নতুন পশ্চিমবঙ্গের যে সরকার, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তার নির্দেশে আবার নতুন করে মালদা এয়ারপোর্ট তৈরির জন্য জমির খোঁজাখুঁজি শুরু হয়েছে, এবং আমাদের ওল্ড মালদায় কিংবা গাজলে বিভিন্ন এলাকাতে, হবিপুর এলাকা, বিভিন্ন এলাকাতে জমির খোঁজ চলছে নতুনভাবে নতুন এয়ারপোর্ট তৈরি করার জন্য।
নতুন এয়ারপোর্ট যদি তৈরি হয় তাহলে আমাদের এখানে বড় প্লেন ওঠানামা করতে পারবে। সেই সঙ্গে আমাদের মালদার মূল অর্থকারী ফসল হচ্ছে আমাদের আম। আমের ওপর মালদার অর্থনীতি নির্ভর করে। এই মালদার আম এয়ারপোর্ট চালু হলে আমরা এখান থেকে সরাসরি কার্গো করিডোরের মাধ্যমে করে আমরা এয়ারপোর্টের মাধ্যমে প্লেনের মাধ্যমে আমরা বিদেশের বাজারে রপ্তানি করতে পারবো। যে স্বপ্ন এখন মালদাবাসীরা দেখছে নতুন এয়ারপোর্ট অতি জরুরি এখানে চালু করা দরকার। সেই সঙ্গে পুরনো এয়ারপোর্ট যেন কোনোভাবে দখল না হয়ে যায়, কোনোভাবে প্রমোটারদের হাতে না চলে যায়, সেই দিকে আমাদের মালদাবাসীদেরকে গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বলছি, আপনি তো একজন ব্যবসায়ী, নতুন সরকারের কাছে এয়ারপোর্ট নিয়ে কী প্রত্যাশা করছেন? আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত যে সরকার একটা নতুন দিশা দেখা দিয়েছে এবং নতুন সরকারের কাছে পশ্চিমবঙ্গের আমরা মালদাতে আবার পুনরায় এয়ারপোর্ট চাই। যেভাবে হোক অতি দ্রুত আমাদের মালদাতে এয়ারপোর্ট চালু করা দরকার। তো কেন্দ্রীয় সরকারের এই এয়ারপোর্ট অথরিটির কাছে ছিল, তারা রাজ্য সরকারকে লিজ দিয়েছিল এবং রাজ্য সরকার নিজে লিজ নিয়ে বালুরঘাট, মালদা, কুচবিহার এই সমস্ত জায়গাতে বিমান চলাবে বলে ইচ্ছা প্রকাশ করেছিল। স্বাভাবিকভাবেই সেই সময় এইটা লিজ দেওয়া হয়, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে তার আশপাশ দিয়ে যত বাড়ি হয়েছে এবং যত ফোনের টাওয়ার হয়েছে তাতে এখানে বিমান নামা স্বাভাবিক হবে না। হেলিকপ্টার নামছে, তার ব্যবস্থা আছে, এবং বড় বিমান নামতে গিয়ে যে রানওয়ের যতটা দূরত্ব, সেই দূরত্ব এখানে ছোট হয়ে আসছে। এবং এটার মধ্যে একটা পরিকল্পিতভাবে যেটা ব্যাপার হয়েছে যে চারিদিক দিয়ে বাড়ি ঘর ঘেরাও করে নিয়ে টাওয়ার বসিয়ে দিয়ে উঁচু বাড়ি করতে দিয়ে এই জায়গাটাকে বন্ধ করে দিতে হবে। এবং এই জায়গাটাকে বন্ধ করে দিয়ে এর একটা এমন ব্যাপার চলবে যে একটা প্রমোটারি ব্যবস্থা চলবে। এইটা পরিকল্পনা তৃণমূল সরকার সব জায়গাতে যেমন করেছে, স্তব্ধ করে দিয়ে মালদাতেও তার চেষ্টা করেছে। সেই জন্য এইটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। এয়ারপোর্টের ব্যাপারে মালদার ব্যবসায়ী মহল, সাধারণ মানুষ অনেকদিন ধরে বিজেপির উপরে দাবি করেছে। আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, কিন্তু এই ছোট পরিসরে বিমান আর নামবে না এই পর্যন্ত মোটামুটি যারা এক্সপার্ট তারা জানিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে আমাদের অন্য 2-3টে জায়গা দেখা হয়েছে। মালদার মানুষের সুবিধার্থে অবিলম্বে বিমানবন্দর হবে এবং খুব পরিকল্পিত সুন্দর বিমানবন্দর মালদাতে হবে, যেখান থেকে মানুষ এই বিমানের পরিষেবা পাবে। কোন কোন জায়গায় দেখা হয়েছে এখন পর্যন্ত? গাজলে দেখা হয়েছে, 8 মাইলে দেখা হয়েছে, নারায়ণপুরে দেখা হয়েছে, আরও যে সমস্ত জায়গায় লোক আমাদের খবর দিচ্ছে আমরা দেখছি, সরকারের মাধ্যমে এই ব্যবস্থা হবে।